আজরাইল হাজির হয়ে যাবে, আসসালামু আলাইকুম আল্লাহর ফেরেশতা, আপনার জান কবজ করার জন্য এসেছি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমি ছিলাম একজন বার্তাবাহক, সমস্ত নবীদের কাছে আমি ওহী নিয়ে গেছি। আদম আলাইহিস সালামের কাছে গেছি আমি 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি 412 বার, মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার। ও মুসলমান, আখেরি নবীর কাছে গেছি 24,000 বার। তবে আমার যে মৃত্যু হবে আমার জানা ছিল না, আমারও যে মৃত্যুবরণ করতে হবে আমি কোনোদিন ভাবি নাই। বলে আল্লাহর কাছে চেয়ে দেখেন আল্লাহ আপনাকে মৃত্যু দেয় কিনা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি একজন বার্তাবাহক ছিলাম, যখন যেই হুকুম করেছো তোমার পয়গম্বরের কাছে নিয়ে গেছি। আয় আল্লাহ, আমার যে মৃত্যু হবে আমি কোনোদিন ভাবি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল তুমি কি শোনো নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কোনো মৃত্যু নাই। সৃষ্টি একদিন সব কিছু শেষ হয়ে যাবে, স্রষ্টার কোনো মৃত্যু হবে না। অতএব পয়গম্বর নাই, এখন আর বার্তাবাহক প্রয়োজন নাই। হে আজরাইল, তাড়াতাড়ি জিবরাইলের জানটা কবজ করে নাও। আজরাইল যখন জিবরাইল আলাইহিস সালামের জানটা কবজ করবেন, মুখের মধ্যে যখন হাত দিবেন, জিবরাইল আলাইহিস সালাম এত একটা চিৎকার করবে, মালিক, এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ। আয় আল্লাহ, আমাকে কি ক্ষমা করা যায়? আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, ক্ষমার কোনো সুযোগ নাই, সৃষ্টির সব বিদায় নিতে হবে। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম বিদায় হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, এখন আমরা 3 জন বাকি আছি, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল যাও মিকাইলের জানটা কবজ করে নাও। মিকাইলের জানটা কবজ করবে, এত একটা চিৎকার দিবে, আল্লাহ, তোমার হুকুমে সৃষ্টির পর থেকে বসে আছি, যখন তুমি হুকুম করেছো আল্লাহ, সিংহা হাতে দিয়ে বসে আছি সব কিছু শেষ করার জন্য। আয় আল্লাহ, আমার যে মৃত্যু হবে কোনোদিন ভাবি নাই, আমার যে মৃত্যুবরণ করতে হবে। একটা চিৎকার মারবে, চিৎকারের আওয়াজে তার রুহুটা বের হয়ে যাবে। এইভাবে মিকাইল আলাইহিস সালাম একটা চিৎকার দিবে, রুহুটা বের হয়ে যাবে। এখনো ভাবে না আজরাইল তারও মৃত্যুবরণ করতে হবে, তারও জান কবজ নিজের করতে হবে। আল্লাহ ডাক দেবে, আজরাইল এখন আর কে বাকি আছে? আজরাইল ডাক দেবে, আল্লাহ, এখন আপনি আর আমি বাকি আছি, আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, প্রস্তুত হয়ে যাও। জোরে বলি আল্লাহু আকবার। আজরাইল ডাক দেবে, আল্লাহ আপনি কি শুনাইলেন? আয় আল্লাহ, সৃষ্টির পর থেকে সমস্ত মাখলুকের জান কবজ করেছি। আল্লাহ জিবরাইলের জান কবজ করেছি, মিকাইলের জান কবজ করেছি। আল্লাহ আপনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের জান কবজ করেছি আল্লাহ। কিন্তু আমার যে মৃত্যুবরণ করতে হবে, আমার যে মৃত্যু হবে কোনোদিন ভাবি নাই। আল্লাহ আমারও মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ ডাক দেব, আজরাইল তুমি কি শোনো নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। তুমিও সৃষ্টির মধ্যে পড়ে গেছো, যাও নিজের রুহুটা গলার মধ্যে হাত দিয়ে জোরে জোরে টান দিয়া বের করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল যখন তার গলার মধ্যে হাত দিবে, এমন একটা চিৎকার মারবে, নবী বলেন ওই চিৎকারের আওয়াজ যদি ওই যুগে এই যুগের মানুষ শুনতো, সবাই বেহুশ হয়ে যাইতো, অজ্ঞান হয়ে যাইতো। মালাকুল মউত যখন জানটা বাহির করতে যাবে, ওই রুহুটা বের হতে চায় না, ডাক দেয়া বলবে, আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের জান কবজ করেছি, কিন্তু কোনোদিন ভাবি নাই
এই মৃত্যুর সময় এত যন্ত্রণা, এত কষ্ট হয় আল্লাহ। ও মুসলমান, মালাকুল মউত একটা চিৎকার দিবে, একটা চিৎকার দিয়ে নিজের রুহুটা গলার মধ্যে হাত দিয়ে যখন বাহির করবি, মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু নিয়ে নেবে, সব কিছু বিদায় হবে, কিছুই থাকবে না। একজন থাকবে, তার নাম কি? ও মুসলমান, আজ জুমার দিন এমন একটা বরকতপূর্ণ দিন, যখন কোনো বান্দা জুমার দিন আজান শোনার পর ঘর থেকে বাহির হয় নামাজ পড়তে যাওয়ার জন্য, শরফুল মাকানি শরফুল মাকিন, শরফুল মাকিন শরফুল মাকান, যখন কোনো বান্দা আল্লাহর ঘরে সেজদা দেওয়ার জন্য ঘর থেকে বাহির হয়, আল্লাহর হুকুম পালন করার জন্য ঘর থেকে যখন বাহির হয়, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানা বিআশরি আমসালিহা। আর আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করে না, প্রত্যেকটা কদমে সর্বনিম্ন 10 থেকে নেকি দেওয়া শুরু করেন। জোরে বলি আল্লাহু আকবার। এই কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার জন্য যখন বান্দা ঘর থেকে বাহির হয়, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা বান্দার কদমে কদমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু সগীরা গুনাহ মাফ হয় না, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ কইরা প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করে দিন। কিন্তু মুসলমান, সগীরা গুনাহ মাফ হয়ে যাক, আপনি আমি শুধু সগীরা গুনাহ না, পদে পদে করেছি কবিরা গুনাহ। জোরে বলেন কি গুনাহ? নামাজ না পড়া কবিরা গুনাহ। কি গুনাহ? ইচ্ছা করে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, ইচ্ছা করে রোজা না রাখা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। আপনি আমি পদে পদে করেছি কবিরা গুনাহ। তবে এই সগীরা গুনাহ নামাজের মাধ্যমে মাফ হয়, রোজার মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়, আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। কবিরা গুনাহ আমলের মাধ্যমে মাফ হয় না। কবিরা গুনাহ মাফ করার জন্য বান্দার আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করতে হয়। যখন বান্দা খালেজ দিলে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাআলা তার সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দিন। আমার ভাইরা, এজন্য দুনিয়াতে আসছি একদিন খালি হাতে, যাব আবার খালি হাতে। কবি বলেছেন, একদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবই, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলায় আর উঠে না, ভেঙে গেলে বাজার আর মেলে না। এখন সময় ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, তওবা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষের জীবনে 3টা বিপদ আসবে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে মৃত্যু, 2 নাম্বার হচ্ছে কবর, 3 নাম্বার হচ্ছে হাসরের ময়দান। আমার ভাইরা, এই 3টা বিপদ থেকে কেউ রেহাই পাবে না, কেউ ছাড় পাবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু দেন 2টা টাইমে, হয় দিনে না হয় রাতে। এজন্য আল্লাহর হাবিব বলেন
আল্লাহ তাআলা দিন শুরু করছেন নামাজ দিয়া, আবার রাত শুরু করছেন নামাজ দিয়া। একটু ভালো করে শুনেন মুসলমান, আল্লাহ দিন শুরু করলেন নামাজ দ্বারা। দিনের শুরুতে হচ্ছে ফজর। যারা ফজরের প্রথম 2 রাকাত সুন্নাত পড়বি, ওই বান্দা সঙ্গে সঙ্গে নবীর আশেক হয়ে যায়, নবীর প্রেমিক হয়ে যায়। এরপরে বান্দা যখন 2 রাকাত ফরজ পড়বে, সাথে সাথে বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়। বান্দা নবীর আশেক হয়ে গেছে, নবীর প্রেমিক হয়ে গেছে, আল্লাহর গোলাম হয়ে গেছে। ওই বান্দা যখন দিনের মধ্যে মৃত্যু হবে, বান্দা নবীর আশেক হয়ে মরবে, নবীর ভালোবাসার প্রেমিক হয়ে মরবে, আল্লাহর গোলাম হয়ে মরবে। বান্দা যদি রাতে মৃত্যু হয়, রাতের শুরুতে আল্লাহ তাআলা নামাজ দিয়ে শুরু করছেন। মাগরিবের 3 রাকাত ফরজ যখন বান্দা পড়বে, ওই বান্দার সাথে সাথে হয়ে যাবে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যখন ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়বে, সাথে সাথে সে হয়ে যাবে নবীর প্রেমিক, নবীর আশেক। যে নবীর আশেক হবে, আল্লাহর বান্দা হবে, দিনে হোক রাতে হোক, যখন সে মৃত্যুবরণ করবে, ওই বান্দার জন্য কোনো ভয় নাই, ওই শরীরের জন্য কোনো ক্ষয় নাই, ওই বান্দার কোনো ভয় নাই। মৃত্যুর সাথে সাথে নবী তার মহাব্বতে আশেক কবরের মধ্যে হাজির হয়ে যাবে। যখন বান্দা আল্লাহর গোলামি করবে, নামাজ পড়বে, দিনের শুরুতে রাতের শুরুতে বান্দা যখন নামাজ দিয়া দিন শুরু করবে, ও মুসলমান, 2 টাকা ইনকামের জন্য, ব্যবসার জন্য সকালবেলা বান্দা চাবি নিয়ে দৌড়ায় দোকান খোলার জন্য। নামাজের ভয় নাই, নামাজের হিসাব নাই। বান্দা ড্রাইভারি করার জন্য দৌড়ায়, নামাজের হিসাব নাই। আল্লাহ না করুক, পিছন দিক দিয়ে যদি আরেকটা গাড়ি ধাক্কা দেয়, চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 2টা টাইমে মানুষের মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই। হয় দিনে হয় রাতে। এই দিনের শুরুতে যদি বান্দা নামাজ দ্বারা দিনটাকে শুরু করি, রাতের শুরুতে বান্দা যদি মাগরিব দিয়া নামাজটাকে শুরু করি, আল্লাহর হাবিব বলেন, এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, ওই বান্দার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যু থেকে কেউ পালানোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। মুসলমান, মানুষের জীবনে 3টা বিপদ। নাম্বার 1 হচ্ছে মৃত্যু। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না, কেউ পায় নাই, কেউ পাবে না। সমস্ত নবীরা মৃত্যুবরণ করছে, তবে এখনো 4 জন নবী জীবিত আছে। প্রশ্ন জাগতে পারে, এখনো কোন নবী জীবিত আছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের দায়িত্বে দিয়েছেন একজন নবী, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। তিনি এখনো জীবিত আছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নদীর দায়িত্ব দিয়েছেন একজন নবীকে, হযরতে খিজির আলাইহিস সালাম। তিনি এখনো জীবিত আছেন। ও মুসলমান, আরেকজন নবী জীবিত আছেন, তিনি জান্নাতে। আমার ভাইয়েরা, আরেকজন নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, হযরতে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা ইবনে মারিয়াম। আল্লাহ তাকে জীবিত জমিন থেকে উপরে উঠাই নিছেন। আল্লাহ আবার আখির নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যেহেতু মৃত্যু আপনার আমার হবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। ওই মৃত্যুর জন্য প্রস্তুত নেওয়া দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমার ভাইরা, সমস্ত নবীরা মৃত্যুবরণ করেছেন। আপনার আমার নবীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আপনি আমিও দুনিয়ার থেকে একদিন বিদায় হব।
কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আপনি আমিও পারব না। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন বাদশাকে গোটা দুনিয়ার রাজত্ব দান করছেন। গোটা দুনিয়া তারা রাজত্ব করছেন। এর মধ্যে 2 জন হচ্ছেন পয়গম্বর আর 2 জন হচ্ছে মুশরিক। এই মুশরিকদের মধ্যে একজন হচ্ছে নমরুদ আর একজন হচ্ছে ফিরাউন, কেউ বলেছেন সাদ্দাত। 2 জন পয়গম্বর গোটা জাহান তারা রাজত্ব করছেন। একজন হচ্ছেন বাদশাহ সুলাইমান আর একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার বাদশাহ, মৃত্যুর আগে ভক্ত মুরিদদেরকে বলে যায়, শুনে নাও, আমার মৃত্যুর পর আমার দাফনের কাফনটা পরানোর পর খাটের মধ্যে শোয়াইয়া 2টা হাত বাহির করিয়া গোটা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে মাটির মধ্যে রাখবা। ঘটনা কি এমন কেন তিনি ওসিয়াত করলেন? মৃত্যু যখন হয়ে গেল, মায়ার নবী বলেন, ওই বাদশাহ জুলকারনাইন দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, খাটের মধ্যে শোয়াইয়া 2টা হাত বাহির করিয়া গোটা শহরের মধ্যে যখন ঘুরায়, কিছু নাদান ডাক দিয়ে বলে, দেখ দেখ, বাদশাহ সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিছে, ভ্যাট নিছে, মৃত্যুর পর এখনো হাত 2টা বাহির করে ট্যাক্স চায়, ভ্যাট চায়। কিন্তু শিক্ষিত জ্ঞানীরা ডাক দিয়ে বলে, সাবধান, বাদশার সম্পদের অভাব নাই, টাকার কোনো অভাব নাই। গোটা জাহানের বাদশা, এই বাদশা বুঝাইতে চায়, আমি গোটা দুনিয়া রাজত্ব করার পর যেইভাবে 2টা খালি হাতে 3.5 হাত কাপড় পরে আমি যখন রওনা হচ্ছি, ও দুনিয়াবাসী ভালো করে শুনে নাও, আল্লাহর নেয়ামত পাওয়ার পর, গোটা দুনিয়ার বাদশা হওয়ার পর আমি যখন 2টা খালি হাতে কবরে রওনা হইলাম, অতএব তোমরাও আমার মতো খালি হাতে যাইতে হবে, সঙ্গে কেউ নিতে পারবে না। সঙ্গে কিছু যাবে? কিছুই যাবে না রে ভাই। এজন্য মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, তোমার একদিন মৃত্যু হবে, সাবধান। এত অহংকার কেন, এত গর্ব কেন করো? ক্ষমতার বড়াই দেখাও, সাবধান। এ বান্দা, সম্পদের বড়াই দেখাও, বান্দা তুমি সম্পত্তির বড়াই দেখাও, শিক্ষার বড়াই দেখাও, চেহারার বড়াই দেখাও, সাবধান। আমি আল্লাহর দরবারে এগুলার কিছু দাম নাই। আমি আল্লাহর দরবারে একমাত্র ঈমান আর আমলের দাম। এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন। 2টা জিনিসের দাম আল্লাহর দরবারে বেশি। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে আমল। যারা ঈমান এবং আমল করে, আল্লাহর প্রতি ঈমান এনে নবীর প্রতি ঈমান আনার পর যারা আমল করবে, এ ভাই, ঈমান শুধু মুখে বলার নাম ঈমান না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললেই কি ঈমানদার হয়? কি হয়? অনেক হিন্দু ভাইরাও এই কলেমা পারে, তার মানে কি সে ঈমানদার? না না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে আছেন কি? আরো জোরে বলেন। কি কষ্ট হয় আপনাদের? একটু আওয়াজ করেন, আছেন কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে আল্লাহই আছেন। এটা মুখে বলার নাম ঈমান, অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, কাজে পরিণত করার নাম ঈমান। কাজে পরিণত কিভাবে করবেন? বলে আল্লাহ যা কিছু বলেছেন এই সব কিছু নবীর তরিকায় মানার নাম হচ্ছে পূর্ণ ঈমান। নাম ঈমান আলী, নামাজ পড়ে না একক, তো এই ঈমানের কোনো দাম আছে? কি বলেন, আছে? আছে না অনেক। নাম মুয়াজ্জিন, জীবনে কোনো দিন আজান দেয় নাই, এই মুয়াজ্জিনের কোনো দাম নাই। আমার যুবক ভাইরা, অতএব আপনার আমার দুনিয়ার থেকে একদিন বিদায় হতে হবে, মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা গুণ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ তাআলা এই দুইটা গুণের মাধ্যমে বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপর ঈমান আনবে। এ ভাই ঈমান তো তাকেই বলে ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার যেই ব্যক্তি মসজিদে আজরের আজান হয়ে যায় মাগরিবের আজান হয়ে যায় আজান শোনার সাথে সাথে বান্দার 1000 টাকা লস করে দোকানের শাটারটা বন্ধ কইরা বান্দা দুনিয়ার পরোয়া না কইরা যখন মসজিদে জামাতে হাজির হয়ে যায় ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আর তুমি মসজিদে ফজরের আজান হয় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? ও মুসলমান মসজিদে আজান হয়ে যায় নামাজের কোনো খবর নাই অথচ দাবি করো ঈমানদার দাবি করো মুসলমান তোমার তো লজ্জা হওয়া দরকার। যদি ঈমানদার দাবি করতে হয় মুসলমান দাবি করতে হয় আল্লাহর হুকুম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যদি তুমি নবীর একজন আশিক দাবি করো নবীর উম্মত দাবি করো আর যদি নবীর সুন্নতকে জবাই করো নবীর সুন্নত না রাখো তোমার তো লজ্জা হওয়া দরকার। সুন্নত মানি না কিভাবে নবীর উম্মত দাবি করি, সুন্নত নাই কিভাবে নবীর আশিক দাবি করি, নামাজ নাই কিভাবে আল্লাহর বান্দা দাবি করি, রোজা নাই হালাল নাই হারাম নাই কিভাবে জান্নাতের আশা করি। সাবধান! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা আল্লাহর উপর ঈমান আনবে আর যারা নেক আমল করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জানাই দিয়েছেন বান্দা এই দুইটা গুণওয়ালা হওয়ার পর আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। শুধু জান্নাত দিব না, আল্লাহ তাআলা বলেন শুধু জান্নাত দিব না 8টা জান্নাত আল্লাহ বানাইছেন। যারা এই দুইটা গুণ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে মায়ার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা ওই জান্নাতের শ্রেষ্ঠ ঘর আল্লাহ দান করে দিবেন। শুধু আল্লাহ জান্নাত দিবে না জান্নাতের শ্রেষ্ঠ ঘর দিবে না যারা ঈমান আনবে আমল করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে হালালভাবে ইনকাম করবে পর্দা সহকারে চলবে সুদ খাবে না ঘুষ খাবে না মানুষকে ঠকাবে না যার জবান দ্বারা মানুষ কষ্ট পাবে না যে মানুষকে ভেজাল দিবে না মানুষের সাথে প্রতারণা করবে না আল্লাহর হুকুম মানবে নবীর সুন্নাত তরিকায় চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জান্নাত দিব না জান্নাতের শ্রেষ্ঠ ঘর আমি দিব না খালিদিনা ফিহা আমি আল্লাহ যে শ্রেষ্ঠ জান্নাতে ঢুকাবো ওই জান্নাত থেকে বান্দার আর কোনোদিন বের হওয়া লাগবে না। এমন জান্নাতে যাইতে চাই কি চাই না?
কারা কারা চাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার কথা বুঝতেছেন? জান্নাতে যাইতে চাই, তবে নামাজ পড়তে রাজি না। আছে না, আছে না? তাই যদি না হতো, জুমার দিন প্রত্যেকটা মসজিদে ভরে যায়, ফজরের সময় কাতারও ভরে না। এরা কারা? এরা কি বাহির থেকে আসছে? সব তো এলাকার মুসল্লি। বোঝা গেল আপনার আমার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই। যদি হইতো 4 ওয়াক্তের মুসল্লি হইতাম না, 5 ওয়াক্তের মুসল্লি হইতাম। দুনিয়া দেখানো নামাজ, মানুষ দেখানো নামাজ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ হতো, আপনি রাগ করেন আর যাই করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ হতো, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আপনি জামাতে হাজির হয়ে যাইতেন। কি কথা ভুল বললাম নাকি? রাগ করতেছেন? ও মুসলমান, মানুষের জীবনে 3টা বিপদ। নাম্বার 1 হচ্ছে মৃত্যু। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। এমন কোনো দিন নাই যে মৃত্যুর খবর না আসে। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। কত মানুষ গাড়ির নিচে পড়ে মারা যায়। এই মসজিদে গত বছর কত মানুষ একসাথে নামাজ পড়ছে, এই বছর নাই। আপনার আমারও আগামী বছর বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়ার থেকে একদিন বিদায় হতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে একদিন শেষ করে দিবে, একদিন কিছুই রাখবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ফানা ফানা করে দিবেন, কিছুই থাকবে না। আসমান জমিন সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র একজন থাকবে, তার নাম কি? আরো জোরে বলেন। ওই আল্লাহ এখনো আসেনি? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা যখন সব কিছু শেষ করে দিবেন, আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইলকে, ও আজরাইল, সব শেষ হয়ে গেছে, এখন কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে, কেউ নাই, কেউ নাই। আল্লাহ, এখন মাত্র আমরা 4 জন ফেরেশতা বাকি আছি, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, অবশিষ্ট বাকি আছেন আল্লাহ আপনি, এই 5 জন ছাড়া কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, যাও জিবরাইলের জানটা কবজ করে নাও, কারণ আমার এখন আর নবী নাই। নবীর কাছে যে বার্তা পাঠাবো, ওহী পাঠাবো, আমার আর জিবরাইলের দরকার নাই। আজরাইল হাজির হয়ে যাবে, আসসালামু আলাইকুম আল্লাহর ফেরেশতা, আপনার জান কবজ করার জন্য এসেছি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমি ছিলাম একজন বার্তাবাহক, সমস্ত নবীদের কাছে আমি ওহী নিয়ে গেছি। আদম আলাইহিস সালামের কাছে গেছি আমি 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি 412 বার, মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার। ও মুসলমান, আখেরি নবীর কাছে গেছি 24,000 বার। তবে আমার যে মৃত্যু হবে আমার জানা ছিল না, আমারও যে মৃত্যু বরণ করতে হবে আমি কোনোদিন ভাবি নাই। বলে আল্লাহর কাছে চেয়ে দেখেন আল্লাহ আপনাকে মৃত্যু দেয় কিনা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি একজন বার্তাবাহক ছিলাম, যখন যেই হুকুম করেছো তোমার পয়গম্বরের কাছে নিয়ে গেছি। আয় আল্লাহ, আমার যে মৃত্যু হবে আমি কোনোদিন ভাবি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল, তুমি কি শোনো নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কোনো মৃত্যু নাই। সৃষ্টি একদিন সব কিছু শেষ হয়ে যাবে, স্রষ্টার কোনো মৃত্যু হবে না। অতএব পয়গম্বর নাই, এখন আর বার্তাবাহক প্রয়োজন নাই। হে আজরাইল, তাড়াতাড়ি জিবরাইলের জানটা কবজ করে নাও।
আজরাইল যখন জিবরাইল আলাইহিস সালামের জানটা কবজ করবেন, মুখের মধ্যে যখন হাত দিবেন, জিবরাইল আলাইহিস সালাম এত একটা চিৎকার করবে, মালিক এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ, আয় আল্লাহ আমাকে কি ক্ষমা করা যায়? আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, ক্ষমার কোনো সুযোগ নাই, সৃষ্টির সব বিদায় নিতে হবে। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম বিদায় হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ এখন আমরা তিনজন বাকি আছি, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল যাও মিকাইলের জানটা কবজ করে নাও। মিকাইলের জানটা কবজ করবে, এত একটা চিৎকার দিবে, আল্লাহ তোমার হুকুমে সৃষ্টির পর থেকে বসে আছি, যখন তুমি হুকুম করেছো আল্লাহ, সিংহা হাতে দিয়ে বসে আছি সব কিছু শেষ করার জন্য। আয় আল্লাহ আমার যে মৃত্যু হবে কোনোদিন ভাবি নাই, আমার যে মৃত্যুবরণ করতে হবে। একটা চিৎকার মারবে, চিৎকারের আওয়াজে তার রুহুটা বের হয়ে যাবে। এইভাবে মিকাইল আলাইহিস সালাম একটা চিৎকার দিবে, রুহুটা বের হয়ে যাবে। এখনো ভাবে না আজরাইল তারও মৃত্যুবরণ করতে হবে, তারও জান কবজ নিজের করতে হবে। আল্লাহ ডাক দেবে, আজরাইল এখন আর কে বাকি আছে? আজরাইল ডাক দেবে, আল্লাহ এখন আপনি আর আমি বাকি আছি, আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, প্রস্তুত হয়ে যাও। জোরে বলি আল্লাহু আকবার। আজরাইল ডাক দেবে, আল্লাহ আপনি কি শুনাইলেন? আয় আল্লাহ সৃষ্টির পর থেকে সমস্ত মাখলুকের জান কবজ করেছি। আল্লাহ জিবরাইলের জান কবজ করেছি, মিকাইলের জান কবজ করেছি। আল্লাহ আপনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের জান কবজ করেছি আল্লাহ, কিন্তু আমারও যে মৃত্যুবরণ করতে হবে, আমারও যে মৃত্যু হবে কোনোদিন ভাবি নাই। আল্লাহ আমারও মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ ডাক দেবে, আজরাইল তুমি কি শোনো নাই? সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। তুমিও সৃষ্টির মধ্যে পড়ে গেছো, যাও নিজের রুহুটা গলার মধ্যে হাত দিয়ে জোরে জোরে টান দিয়া বের করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল যখন তার গলার মধ্যে হাত দিবে, এমন একটা চিৎকার মারবে, নবী বলেন ওই চিৎকারের আওয়াজ যদি ওই যুগে এই যুগের মানুষ শুনতো, সবাই বেহুশ হয়ে যাইতো, অজ্ঞান হয়ে যাইতো। মালাকুল মউত যখন জানটা বাহির করতে যাবে, ওই রুহুটা বের হতে চায় না, ডাক দেয়া বলবে, আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের জান কবজ করেছি, কিন্তু কোনোদিন ভাবি নাই এই মৃত্যুর সময় এত যন্ত্রণা, এত কষ্ট হয় আল্লাহ। ও মুসলমান, মালাকুল মউত একটা চিৎকার দিবে, একটা চিৎকার দিয়া নিজের রুহুটা গলার মধ্যে হাত দিয়া যখন বাহির করবি, মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু নিয়ে নেবে, সব কিছু বিদায় হবে, কিছুই থাকবে না। একজন থাকবে, তার নাম কি? আরো জোরে বলেন। এ যুবক ভাইরা আমার, কোন আশায় বসে আছেন? রাত্রবেলা এশার নামাজ না পইরা কানের মধ্যে ইয়ারফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমিয়ে যাও। সাবধান, মালাকুল মউত রাত্রবেলা আইসা যদি তোমার জানটা কবজ করে নেয়, অবস্থা কি হবে? এ বৃদ্ধ বাবাজিরা, দাড়ি পাইকে গেছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, এখন আর হাঁটতে পারো না, এখন আর ঠিক মতো কথা বলতে পারো না, অথচ নামাজের খবর নাই, সুন্নাতের কোনো খবর নাই। সাবধান, ওই মৃত্যু যদি তোমার আমার আসে, আর যদি গুনাহ মাফ না করাইয়া মৃত্যু হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর দরবারে তওবা করে নেন। আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও। খালেজ দিলে যদি বান্দা আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া তওবা করে, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করতে পারেন কে? এই বিশ্বাস আছে সবার?
আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করলে তওবা শোনে কি শোনে না? ও মুসলমান, আল্লাহর দরবারে যদি চোখের পানি ফালাইয়া খালেজ দিলে তওবা করেন, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা ওয়াদা করছেন বান্দা গুনার জন্য যখন চোখের পানি ফালাবে তওবা করবে, আল্লাহ জীবনে অনেক নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, গুনাহ করেছি, মিথ্যা বলেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, বেপরদায় চলেছি, মানুষের হক নষ্ট করেছি, আল্লাহ এই জবান দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত অশ্লীল ভিডিও দেখছি, আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তোমার দরবারে তওবা চাই। এই শত হাজার মানুষের মধ্যে যদি মুনাজাতের মধ্যে চোখের পানি ফালাইয়া যদি তওবা করতে পারেন, আল্লাহি আল্লাহ তাআলা এই হাজার মানুষের কারো একজনের হাত যদি কবুল হয়ে যায়, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। কি বলেন, আল্লাহ পারে কি পারে না? ওই আল্লাহর দরবারে তওবা করতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করুক, বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদের সকলকে যা কিছু আলোচনা করছে আমল করার তৌফিক দান করুক, আমিন।